হে গালি শুনে রাগ করে ভাবছে, পরে কয় কি ভাই কেমন আছেন, তোর কথা নাই, তোরে ডাক দিছি তুই গালি দিতেছ না, নজরুল্লাহ আমি তো কিচ্ছু বলি নাই, কারণ বলছো আমি কি বলছি আমি জানি না, জিব্বা যে এত অ্যাডভান্স। এজন্য রসুল হাদিসে বলেন প্রতিদিন এই জিব্বা কথা আক্রমণ থেকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পানা চায়। কোন কথা কইয়া ভেজাল একটা লাগাই দেয়, এরপরে ভেজালে হাতের উপরে আইল বিপদ, কানের উপরে বিপদ, চোখের উপরে বিপদ। এই জন্য জিহ্বার থেকে পানা যায়। এই জন্য আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করো না, চোখ না, কান না, কি বলছেন জবান। কেন? এই জবান একটা বেলেনের মতো ধারালো, যেদিকে মারে ওদিকে কাটে। জিহ্বা দিয়া একজন বেঈমান কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহব্বতে ঈমানের আকীদা বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে বলছে, এখন বেঈমান না মুমিন? কথা বলেন। ফট করে জিহ্বা দিয়েই আবার কইতেছে আল্লাহরে মানি, দিন মানি, ঈমান মানি, কোরআনের রাজনীতি মানি না। এই জিহ্বা কামারটা ঘটাই দিয়েছে না? তোর ঈমানের ঘরে আগুন লাগছে কি? আপনারাও তো চায়ের দোকানে বহু বয়ান আমাকে দেন, কারণ আপনারা আমাদের থেকেও বড় শিক্ষিত, ভুল ধরেন কেমনে? কি ঠিক আন্দাজে ঠিক করেন, ঠিক কইতে কইতে 10 তলার বাড়িওয়ালা এখন সুন্দরবনে ঘুমায়। মাস্তানি বহু কইরা বহু মাস্তান এখন ঘরে জায়গা নাই ঘুমালে। ঠিক চালাকি কইলেন, সাবধান। পৃথিবীর শ্রেষ্ঠ চালাক ওলামায়ে কেরাম, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ওলামায়ে কেরাম। আর যারা বুদ্ধিজীবী এগুলো জিগাই তোমাকে জীবী কত, জীবী যাই ছিল হ্যাং হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে আলেমরে গালি দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। একই জবানের কথায় একজনে মুমিন আবার কি বেঈমান। এই জিহ্বা নাড়াইয়া এক মাইয়ারে ধরিয়া দুইজনারে কাছে গিয়ে কয় তুই আমার বউ, আমিও রাজি, কাম হইলে গেছে। এই জিহ্বা নাড়ায় তুই তালাক কাজী দেয়। এই জিহ্বা নাড়ায় বিচারক চেয়ারে বইয়া ফাঁসির আসামিরে কয় মাপ, ফুলের মালা দিয়া বাড়ি। এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি কয় নিরপরাধের ধর, পুলিশের হ্যান্ডকাপ। জিহ্বা কত বড় মারাত্মক অস্ত্র, ব্লেডের থেকেও বেশি ধারালো। মানুষ বলে মুখের কথাই জয়, মুখের কথাই হয়। এটা কন্ট্রোল করতে পারলেই সে দুনিয়াতে কামিয়াব, পরকালেও কামিয়াব। এই যত ঝামেলা জবানের কথার দ্বারা ঝামেলা। আল্লাহ বলেন এটাকে কন্ট্রোল করো। কেমনে করি? হাত অন্যায় করলে বান্ধব রশি দিয়া, আর অন্যায় পাঠান, পাঠান মুরব্বীরা পাঠান, শুনছেন না পাঠান কথা বলেন, পাঠান। এই পাঠানের গোষ্ঠী এই দেশে এই মানুষের সম্পদ টম্পদ ধরে খাইত। এক হুজুরে কয় এক পাঠান গেছে চুরি করতে, আর এক পাঠানের বাড়ি চোরারে ধইয়া ঠ্যাং দুইটা খুঁড়ির লাগে দাঁড়িয়া, এই পাঠান বাড়িওয়ালা গেছে থানায় গিয়া খায় সার ধরে লইছে। কি চোর? কোথায়? খুঁড়ির লাগে মানছি। কি মানছো? কয় পাও। হাত মানছো? কয় না। কেন? তো চোরাই তো খুইলে যাই। তখন পাঠান কয় আমার এটা মাথায় আয় নাই। তো ভয় নাই, আমার মাথায় যেহেতু আয় না, ও পাঠান ওর মাথায় আইতো না। আমি আইডা ঠিকই এই বলতে বইয়ে গেছে, ওর রশি খুলে দেয়। তো হাত অন্যায় করে বেঁধে রাখা যায়, পা অন্যায় করে বান্ধা যায়, কান অন্যায় শুনে পট্টি লাগাও আর শুনবে, চোখ অন্যায় করে কালা চশমা লাগাও, বেগানা আর নজরে পড়বে না।
জিহ্বা যে অন্যায় করে এটা আটকাইবেন কেন? রশি দিয়া বান্দা যাবে কষ্টের? জিহ্বা এমন এক কি আল্লাহ বানায় দিয়েছে যে কোনো লাঠা লাগে না, কষ্টের লাগবে না। তো সুগার গুলো সম্ভব? আল্লাহ কয় এই জিহ্বাটারে আটকানোর লেগে দুনিয়ার কোন মেডিসিন সম্ভব? আমি একটা আলাদা মেডিসিন দিছি, এটা দিয়ে আটকাও। কয় কি? কয় তাকওয়া। এই মেডিসিনের নাম কি? এই জন্য আল্লাহ শুরুতে বলে, ও মুমিন আমাকে ভয় করো, জবানের হেফাজত করো, তাকওয়া নামের মেডিসিন লাগাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। কই মেডিসিন কই পাবো? গর্ব থেকে নিয়ে আসবো? না, সম্ভব না, এটা অর্জন করতে হবে। কোথায় পাবো তাকওয়া? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার জন্য গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর কিছু প্রিয় বান্দা, তাদের কলব। আরিফিন আল্লাহর প্রিয় বান্দা। সবাই আমরা বান্দা। হিন্দু কার বান্দা? আমরা কার বান্দা? কিন্তু সবাই প্রিয় বান্দা না। সবাই মানুষ কিন্তু সবাই মুমিন না। আবার সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের ইলমওয়ালা না। আবার অনেক কোরআনের ইলমওয়ালা আছে, সবাই আমলওয়ালা না। আবার অনেক কোরআনের ইলম ও আমল আছে, তবে সবাই তাকওয়াওয়ালা না। আরে জমিনের মধ্যে তো গরুর অভাব নাই, সবই তো আল্লাহ বানাইছে, তবে সব গরু তো সমান না। কেমন? কয় মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক, ওই গরু জান্নাতে যাবে। মসজিদ তো সব আল্লাহর ঘর। আপনাদের এলাকার শিবচরের কেন্দ্রীয় মসজিদ কার ঘর? আপনাদের এই গ্রামে একটা খের দিয়া টিন দিয়া মসজিদ উঠাইছেন, কার ঘর? জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? সব আল্লাহর ঘর, তবে সব মসজিদের দাম সমান না। সবই আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ বড় দামি। কেমন দামি? তাকায় থাকবা সওয়াব আর সওয়াব, শুধু তাকায় থাকো। টাঙ্গাইলে অনেক দামি একটা মসজিদ, ওখানে মহিলারাও ছবি তুলতে যায়, আজান হয়, মসজিদ দেখে, কপাল ভরা মসজিদে ঢুকে নামাজ পড়ে না, ছবি তুলতে গেছে। একটা ছবি তুললে তো কপাল খুলেও যেতে পারে। সেদিন এক চোরার ঘরের চোরা একটা হুজুর কান্দে হাত দিয়া হুজুরের দিকে তাকান, কি একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় নষ্ট! বাথরুম বাইরে দিয়ে এইভাবে ধরে রাখছে, কি ছবি আমি ভিতরে আইলি না কেন? তোর এত ছবির শখ। মরার সময় কাফনের মধ্যে লয়ে যাবি, ফেরেশতা আইলে বলবে আগে সেলফি পরে প্রশ্ন। আল্লাহ হেদায়েত দান করুন। শরীয়তের অনুমতি ছাড়া আর সরকারের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা কবিরা গুনাহ, হারাম। এই যে 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরে, জনমের মরা মরে। আল্লাহ খোদায় কানে ধরে লইছে বেহেশতের বাগানে, এখানে আইয়াও মোবাইলটা ধরে দেখান লাগে যে হুজুর আমি কিন্তু বিদেশি মোবাইলওয়ালা। এখানে কাম কি? এটা কাম না। এই যারা মোবাইল নিচ্ছে কাম না, এটা আকাম। মোবাইল হাতে কার? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। অনেক বুদ্ধি চালাক যারা আছে, হুজুরও বেঁচে কিছু চালাক আছে না, এমনি যায় কথা লাগে, হ্যাঁ কয় না, উল্টো পাল্টা যায় লাগে না, এমনি বক বক করবো। চায়ের দোকানে গিয়ে চাপাবাজি করবার চিন্তা করো, ফিরি 2 কাপ চা যদি খাইতে। আওয়ামী লীগের একটারে পাইছে, পাইয়া কয় টেনশন নাই, বিএনপি জীবনও খারাইতে হবে। আওয়ামী লীগ খুশি হয়ে কয় আরে চা দে। বিএনপির একটা রাইছে তোরা বিজয়। আওয়ামী লীগ পুরা জমিনের স্বার্থবক নিচে আছে, কোনো টেনশন নেই। বিএনপি খুশি হয়ে তার চা দে, একটা রুটিও দে। এরকম চাপাবাজি কইরা ফ্রি খায়, আছে না কিছু মানুষ? ডাক্তার
ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, হে মিলাদুন নবীর জিলাপি খেয়ে গেছে মসজিদে, যাইয়া গরম জিলাপি পাইয়া এক প্যাকেট লয়ে বগলের ভিতরে হাম দেয় আর সিফা দিয়ে আরাকের ঢুকাই দিয়েছে। আর একজনের পিছন দিয়ে তাকায় দেয়, আমি একটা পাইলো দুইটা লয়ে টানে বগলেরটা ধরে টান দিচ্ছে, টান দিছে পরে লাগছে দুইজনে পিলাপিলি। আধা ঘন্টায় ধাক্কা ধাক্কিয়ে মসজিদে কেউ নেই, ওরা দুইজন ছাড়া। জেলাপি পইরা পায়ের তলে ভর্তা, শেষ মেশ কয় কই সব কয় গেছি গা, তওবা করে মসজিদে আর এর দরকার নেই। কে কয় জেলাপি যেহেতু পাই নেই মসজিদেরও দরকার নেই। অথচ ডাক্তার বলছে মিষ্টি খাওয়া কি হারাম, খাইলেই মরবি। আল্লাহ হেদায়েত দান করুন। তো তাকওয়া জবান কন্ট্রোল করার একমাত্র মেডিসিন। আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের কাছে তাকওয়া আছে, এদের নেক নজর লাগাও, তাহলে তাকওয়া কলবে তোমার ভেতরে চলে আসবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, সঙ্গ রাসূলও যদি বয়ান করে কপালে কালেমা জুড়ে না। যেই নবীকে চেহারা দিয়ে, মুবারক চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যেই রাসূলের চেহারার আলোতে ঘর অন্ধকার আলোকিত, যেই রাসূলকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, সেই রাসূলকে একদিন না 13 বছর দেখছে, কাছে বসে বয়ান শুনছে, কপালে কি আসে নাই, কালেমা আসে নাই। এরকম নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? আবু জাহল। যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, ভয় না আসবে, ততদিন পর্যন্ত অন্তরে তাকওয়া আসবে না। আর তাকওয়া ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের দোয়া নেক নজর না নিবে, ততদিন পর্যন্ত তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই তো মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। জমিনের মধ্যে উটনি আর উটের অভাব নাই, সব আল্লাহ বানাইছেন, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যেই উটে সফর করেছে, ওই উট আল্লাহর জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের সাথে যেই উটনির সম্পর্ক, ওই উটনি জান্নাতে যাবে। আপনার পাশে পিপিলিকা আছে না নাই? সব আল্লাহর বানানো, তবে সব পিপিলিকা সমান না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। রহমতের নবী বলেন, মাছ মাছ জাতীয় ইলিশ মাছ যতই জাতীয় বানাও আল্লাহর কাছে দামি না, তবে ইউনুস নবীরে যেই মাছ পেটে নিছে, ওই মাছ জান্নাতে যাবে। সবাই মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। সবই তো মাছ, তবে ইউনুস নবীর মাছের মতো দামি না। সবাই তো মানুষ, তবে আল্লাহর কাছে সব মানুষ দামি না। কয় কে দামি? কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? এত বড় চালাক আপনারা যে দুই হাতের সাথে পাও আলগি দিয়ে করি, আমরা 4 হাত পায়ে ভয় করি, হুজুর থেকে ভয় করি। নামাজ না পড়লে কি হইব? ঈমান তাজা। মাঝে একটু বিড়িটা নেই তো, সমস্যাটা কি? একজনে নামাজ পড়ছে, ছোট ভাই হুজুর হয়ে গেছে, বড় ভাই হইতে পারে না, এরকম হয় না? ছোট ভাই হুজুর হইয়া টাকরি ফুকরি লাগাই এলাকায় ছাড়ে দাওয়াত, দেশি মুরগি ছাড়া কোনো দাওয়াত নাই। বড় ভাই কয়, তোরে মানুষ বানাইলাম আমি, মুরগি খাও তুই, এটা কেমন হইল? ছোট ভাই একদিন ধরে রাখার ব্যাপারটা কি? ছোট ভাই কয়, ভাই তুমিও ওই দাওয়াত নেও, তবে একটা লম্বা জামা লাগাও, ভাগরি লাগাও, আর ঠিক মতো নামাজ পড়ো। কয়দিন? কয় 40 দিন। তাহলে তুমিও দাওয়াত পাইবা, সম্মান হবে, টাকা পয়সাও পাবা। কেউ না দিলে আমি দেবো, হাদিয়াও তো আছে।
দেশি মুরগি খাওয়ান, আবার হাদিয়াও আছে। এরপর আবার মা পোষায়, হুজুর মনের মতো আপনার খেদমত করতে পারি না, মাফ করে দিন। কত সম্মান আল্লাহ দিয়েছেন কোরআনের বরকতে। বড় ভাই ছোট ভাই বুদ্ধি লইয়া যে দাওয়াতটা যা দুই একদিন পাই, কিন্তু টাকাটা তো মামা অনেক, মানুষে না দিলেও ছোট ভাই দিলে কামাই করতেছে। 40 দিন নামাজ পড়া ছোট ভাইয়ের টাকা দে। ছোট ভাই তুমি 40 দিন পড়ছো নামাজ, কথা নামাজ পড়লে তো টাকার লোক থাকার কথা না। বড় ভাই কিরকম একটা প্যাঁচ লাগাবে আমি আগেই বুঝি। এই জন্য যতদিন নামাজ পড়ছি একবার অজু করিনি। নামাজ পড়ছি তুই সামান্য কি সমস্যা, কি অজু করিনি। এই শীতের মধ্যে অজু করা কি কষ্ট। কিছু মানুষ নামাজ যদি আরো এক অক্ত বাড়ায় দেয় তাহলে অজুটা মাফ করে। ইমাম সাহেব কথা বলতে চার দোকানে, ভাই নামাজে চলে না জানিস, আপনি সভাপতি বলা না তাহা হুজুর চলেন না, হুজুর আপনি যান। আরে ভাই চলেন, সমস্যা কি? টুপি নেই, টুপি ছাড়া হইব। হুজুর শরীরটা ভালো না। কেন? আপনি মহিলা, শরীর ভালো না। না হুজুর আমার ওই পোশাক ভালো না। কি সমস্যা? সমস্যা না পোশাক ভালো না। তাই খারাপ পোশাক দিই নামাজে পরে হুজুর আমার মনই ভালো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি সব থেকে ওই গোলাম যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। যে কথাটা বলতেছিলাম, সবাই বলবে আল্লাহরে ভয় করি, যে নামাজ পড়ে না। আজকে এখানে কত আশেক বইয়ে রয়েছে, ফজরও পড়ে নাই, জহুরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। এখন বাসায় যাই মোবাইল টিপতে টিপতে মোরাকাবা করতে করতে ঘুম, ফজর আর পড়বে না। এই হলো হালাত। অথচ আবার আমাদের কিছু আল্লাহর গোলাম এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় মসজিদে যাবে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, এই জন্যই ওযু বানায় মসজিদে যাই। নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি। পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি, টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি। আর যারা নামাজ ঠিক মতো পড়ে না, রোজা রাখে না, তারাও বলে আল্লাহরে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? আসলে ভয়ের হাকিকত বুঝি না। উদাহরণত আমি এমন ভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, কয় প্রমাণ। মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে পিটার ভয়, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আল্লাহর শাস্তির ভয় গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত রামাকাম, জুজবা হকচি জে মাখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত আসবে না, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের বন্ধু হও। দুনিয়া তো লাভ, আখিরাতেও লাভ। এই লোকটা আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু হুজুরের লগে বন্ধুত্ব। মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, সব মানুষ ভেজালে আছে, কিন্তু হুজুরের বন্ধু যে মাদ্রাসায় দান করে, আওয়ামী লীগ বিএনপি যাই করুক, কোনো ভেজালে করে না। দুনিয়ায় লাভ, আলেমের সাথে সম্পর্ক থাকলে আখিরাতেও লাভ। এরে যুবক, দুনিয়াতে বহু বন্ধু পাইছো, সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ। জীবনে তোমার কলিজার একমাত্র আপন বন্ধু উলামায়ে কেরাম। তুমি যারে ভালোবাসো
এ কত বড় স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কাটবে। একই দলের মানুষ কিতে স্বার্থে আঘাত লাগছে, এক গুরু হইয়া আর এক গুরু করে মেরে ফেলেছে। এই ঘটনা ইন্ডিয়া, সোনার বাংলা। হ্যাঁ, সোনার বাংলা, তাজা খবর। কিন্তু উলামায়ে কেরামের জীবনে 1 টাকা দিয়া সহযোগিতা করো না। ইমাম সাহেব মসজিদে আছে, বেতন দেয় 7,000, গ্রাম এলাকা আরো কম, শহরে একটু বেশি 10,000, আবার 6 মাস বাকি। এরপর আবার ইমামের রিমান্ডে রাখে। রিক্সাওয়ালাও একক তো নামাজে না থাকলে হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা মাসে বেতন দেই। পাওয়ার মানে? এরপরে ইমাম সাহেব কাউকে গালি দেয় না, বদদুয়া করে না, কারোর সামনে খারাপ আচরণ করে না। আর সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মোবাইল থেকে নাম্বার বন্ধ করে দেয়। এরে নবীর আশিক, এই উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনাটা ভাবেন, আল্লাহর কসম এই ভাবনা আর কেউ ভাবে না। সবাই ভাবে নিজের চেয়ার কেমনে ঠিক রাখবো, নিজের দল কেমনে বড় করবো, ঠিক নেই? কিন্তু ওলামায়ে কেরাম নিজের মাইয়া, নিজের ফলা, নিজের বউ, নিজের পরিবার নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এই কারণে জীবন বাজি রেখা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররাও নামছে, ওলামায়ে কেরাম যখন নামছেন সফলতার চাঁদ উঠছে। হুজুরেরা ক্ষমতার জন্য নামছে? নামলে তো কেউ উপদেশটা নামা, আমরা উঠি। কেউ কইছে? কয় নাই। কে চেয়ারে থাও দরকার নাই, তবে রেড সিগন্যাল দিয়ে রাখছে হুজুরেরা, জুলুম করলে ছাড় নাই। জুলুম করলে কোনো ছাড় নাই। প্রয়োজনে আবার ময়দানে নামবে। মুসলমান আন্দোলন একদিন করে না, মুসলমান জীবন একবার দেয় না। জালেমের বিরুদ্ধে মুসলমান বারবার আন্দোলন করে। আল্লাহর ভয়, আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম, এদের বন্ধু হইয়া চলো, এদের নেক নজর লাগবে।